হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। যাই হোক, আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে গিয়ে আজকে আমি আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো। আমি জানি সবাই নুডলস রান্না করতে পারেন, আমার থেকেও হয়তো অনেক ভালো রান্না করতে পারেন। বাস আমি যেভাবে রান্না করি সেভাবে যদি রান্না করেন মুখে লেগে থাকবে একবার রান্না। চলুন শুরু করা যাক। প্রথমেই সবজিগুলোকে আমি ধুয়ে নিব। ধোয়ার জন্য পানিতে দিয়ে দিচ্ছি। আলুটা ছেড়ে নিচ্ছি, আলুটা ছেড়ে ধুয়ে নিব। আলু ছিলা শেষ, এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও সুন্দর করে ছিলে কেটে নিব। সবজিগুলো ছিলে শেষ করে পানি সুন্দর করে ধুয়ে নিয়ে এখন গাজরটাকে কাটবো। যেভাবে আলু ভাজি করার জন্য আলু যেভাবে কুচি কুচি করে কাটেন, ঠিক সেভাবেই আমি গাজরগুলোকে কাটবো। তার জন্য ছোটো ছোটো করে পিস পিস করে গোল গোল করে কেটে নিচ্ছি। পরে আমি এগুলোকে একদম আলু ভাজির মতো করে কেটে নেব ছোটো ছোটো করে। আপনারা যতটুক ভালো লাগে আপনি দিতে পারেন। আমি যেহেতু এক প্যাকেট নুডলস রান্না করব, তাই সবজিগুলো একটু কমায় নেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, গাজরটা দেখছেন আমি আলু ভাজির মতো করে কেটে নিয়েছি। আলুগুলোকে সেম টু সেমভাবে একদম কুচি কুচি করে কেটে নিব। যেভাবে আলু ভাজি করে সেভাবে কেটে নিব। আপনারাও চাইলে এভাবে কেটে নিতে পারেন। আলু ভাজিগুলি কেটে নেওয়ার পরে এখন বটবুটিগুলি কেটে নেব সুন্দর করে। বটবুটিগুলো ভাজি করার মতো যাতে যেভাবে ভাজি করে সেভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। সুন্দর করে আপনারাও কেটে নেবেন। মটরগুলিও নিয়ে নিলাম। আমি ব্যবহার করেছি গাজর, আলু, বরবটি, মটর। আপনারা চাইলে আরও এটার সাথে আরও সবজি অ্যাড করতে পারেন। এটার সাথে ফুলকপি দিতে পারেন, আরও বিভিন্ন রকমের সবজি দিতে পারেন চাইলে, যার যার ভালো লাগে যেটা। আমি অল্প একটু সবজি দিয়ে নিয়েছি। যাই হোক, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। টমেটোটাও দেওয়া লাগবে সুন্দর করে। আমি টমেটোটা একটু বড় বড় করে কেটেছি যাতে আমি খেতে পারি টমেটোগুলো। যাই হোক, পানিতে সিদ্ধ দিয়ে দিলাম। এগুলো অবশ্যই সিদ্ধ দিয়ে দিবেন, নয়তো এগুলো কিন্তু তেলে যেভাবে নুডলস রান্না করেন সেভাবে দিতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, তেলও খরচ হবে অনেক। তার জন্য আমি দিলাম। সাথে ডিমও দুটা সিদ্ধ করে নিছি। এগুলো সিদ্ধ করার পর নুডলসটাও সিদ্ধ করে নিচ্ছি, বয়েল করে নিচ্ছি নুডলসটাও। আপনারাও যেভাবে নুডলস বয়েল করেন সেভাবেই। যাই হোক, এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। আমার নুডলস সিদ্ধ হয়েছে। নুডলসটা বেশি সিদ্ধ করবেন না, নয়তো পরে একদম নরম হয়ে যাবে। হালকা একটু শক্ত শক্ত রাখবেন, যেহেতু এখানে ভাজি করবেন। আমি একটু ভুলবশত আমার একটু সিদ্ধ বেশি হয়ে গেছে, যেন নুডলসটা একটু নরম নরম হয়ে গেছে আর কি। আপনারা একটু নরম করবেন না, আপনারা একটু শক্ত শক্ত রাখবেন। লবণ পরিমাণ মতো দিয়ে নিলাম পেঁয়াজগুলি দেওয়ার শেষ পরে। এখন সবজিগুলোকে ঢেলে দিব। সবজিগুলোকে আগে টমেটো দেওয়ার দরকার ছিল, আমি টমেটো দিতে ভুলে গেছিলাম। যাই হোক, পরে টমেটোটাও দিয়ে নিলাম। টমেটো, কাঁচামরিচ দিয়ে নিলাম। আপনারাও আপনাদের মন মতো দিয়ে নেবেন। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন। অবশ্য এগুলো তো আগে থেকে সিদ্ধ করে রেখেছি, যেহেতু সেগুলো বেশি কুক করতে হবে না, সামান্য একটু কুক করে নেবেন। যাই হোক, এখন একটু মশলা দিয়ে দিচ্ছি, হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে একটু মিক্স মশলা দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ দিয়ে দেবো মরিচের গুঁড়া, সেটা না দিলেও চলে। তারপর হালকা একটু সামান্য দিয়ে দিলাম। দিয়ে এখন লাড়াচাড়া দিয়ে দেবো সুন্দর করে। তারপর একটা ডিম ভেঙে দিলাম। আসলে ডিম এভাবেও দিতে পারেন, আমি যেভাবে দিব সেভাবে লাস্টের দিকে দিতে পারেন। ডিমটা একটা দিয়ে দিলাম, যেহেতু আমার ডিম 3টা নিয়েছিলাম, 3টাই কাজে লাগিয়ে দিলাম। পরে নুডলসটা ঢেলে দিলাম। আমি একটু ভুলবশত এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। আপনারা পানি দিয়েন না, পানি দিলে দেখুন একটু লেটকা হয়ে গেছে। যদিও এটা শুকিয়ে গেছে, তারপরেও নুডলসটা একটু নরম হয়ে যাবে বেশি। এখন নুডলসের মশলা একটু ঢেলে দিলাম। নুডলসের মশলা ঢেলে দিয়ে একটু চাকানাকা করে একটু লাড়াচাড়া দিয়ে দিবেন। হ্যাঁ, আমার নুডলস হয়ে গেছে খাওয়ার জন্য রেডি। আমি এই যে ভুলটা করছি, আপনারা এই ভুলটা করবেন না। আমি ডিমটা আগে দিয়ে দিয়েছি। ডিমটা দিবেন হচ্ছে